চিকেন তো আপনারা নানাভাবে খেয়েছেন, কিন্তু চিকেনের এই বেস্ট রেসিপিটা একবার রান্না করে দেখুন। দেখুন গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব চিকেনের একটা রেসিপি। চিকেন তো আপনারা নানাভাবে খেয়েছেন, কিন্তু চিকেনের এই বেস্ট রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। তাহলে চলুন এবার আমি রান্নায় যাই। চিকেনটা রান্না করার জন্য আমি কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তার জন্য আমি আলুগুলো ভেজে নেব। আপনারা তো জানেন আমরা বাঙালি, বাঙালি মানে মাংসতে আলু থাকবে। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি এবারে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। ওই আলু ভাজার তেলে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। চিকেনটা আমি তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তেলের মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দেবো গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দালচিনি। যেটাকে একটু ভালো করে আগে ভাজা করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এবার একটু ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর ভাজা চিকেনের উপরে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য দেবো টক দই, দেবো ধনে গুঁড়ো, কালারের জন্য দেবো রেড চিলি পাউডার, দেবো লবণ, দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। হালকা করে মাখিয়ে নিয়েছি, ওপর থেকে দেবো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেবো মাংস পেঁয়াজের সঙ্গে। রসুনটা দিয়ে কষানো হয়ে গেছে, দেবো এবারে হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো টমেটো বাটা, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যে কষছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে চিকেনের, সে পুরো বাড়িটা পুরো গন্ধে মোমো করছে। চিকেনটা আমার কষা হয়ে গেছে, দেখুন কিরকম তেল ছেড়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের সঙ্গে আলুটা আমি আরেকটু কষিয়ে নেব। আলুর সঙ্গে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেব। চিকেনটা দেখুন আমার ফুটফুট করে ফুটে ফুটে একদম সিদ্ধ হয়ে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিকেনটাতে ধনেপাতা কুচি দিয়ে দেব। চিকেনের রংটা হয়েছে দেখছেন কি সুন্দর। দেবো গরম মশলার গুঁড়ো। গরম গরম বেস্ট চিকেন কারি খেয়ে দেখবো কেমন স্বাদ হলো তার। ও সেই স্বাদ।